আপনাদের কাছে কি কোনো প্রমাণ আছে যেটা দিয়ে মিসেস শান্তি পাল যেটা দাবি করেছেন সেটাকে ভুল প্রমাণ করতে পারবেন? এটা যদি প্রমাণ হয় যে মিসেস সরকার ওনাকে সুইসাইড অ্যাটেম্প করতে বাধ্য করেছেন, তবে কেসটা কিন্তু জটিল হয়ে যাবে, এটুকু বলতে পারি। সেরকম কিছুই ঘটেনি। আমার স্ত্রী নির্দোষ, আর আমি সেটা খুব ভালো মতন জানি। তবে আপনারা আপনাদের তদন্ত শুরু করুন, আমরা সব রকমভাবেই আপনাদের সাথে কোঅপারেট করব। সেটাই বেটার। ম্যাডাম, আপনি এই মুহূর্তে আমাদের না জানিয়ে এই শহর ছেড়ে যাবেন না। তবে যিনি এভাবে সুইসাইড নোট লিখে সুইসাইড অ্যাটেম্প করে থাকেন, তিনি তো আর বিনা কারণে কাউকে দোষী করবেন না। ওনার সঙ্গে মিসেস সরকারের ডেফিনেটলি কোনো প্রবলেম ছিল, সেটা ভদ্রমহিলাকে খুঁজে পেলেই আমরা জেনে যাব। তাহলে আসি। সব দাপট একদিনেই উধাও হয়ে গেল। দেখো তো মা, কি কাণ্ড হলো। তুমি ভেবেছিলে বৌদিদির নামটা দোকানের নামের সাথে অ্যাড করলে দোকানের লাকটা হয়তো আরো খুলে যাবে, আর হলো উল্টো। ভাগ্যলক্ষ্মী স্টোর্স তো শুরুতেই বদনাম হয়ে গেল। আর এমনই দাগ লাগলো, এই দাগ কি আর এত সহজে মোছা যাবে? তার উপরে আবার পুলিশ কেস। শোনো রুষা, তোমার এক্সাইটমেন্টের কারণটা আমি বুঝতে পারছি, তবে আমরা তো কোনো ভুল করিনি আর কাউকে ঠকাইও নি, তাই ভাগ্যলক্ষ্মী স্টোর্সের গায়ে কেউ কোনোদিনও দাগ লাগাতে পারবে না। আমরা ঠিক মাথা উঁচু করে দাঁড়াবো। আমরা ঠিক প্রমাণ করে দেব। তুমি কি প্রমাণ করবে না করবে সেটা তো পরের কথা বলতে, কিন্তু এখন এই মুহূর্তে সবাই যে আমাদের উপর ছিছি করছে, সেটার কি হবে? আমাদের সবাইকে যে কতটা ইনসাল্টেড হতে হচ্ছে। আর বর্দা ভাই, তুই এখন বৌদিদির পাশে দাঁড়াচ্ছিস, দ্যাটস ফাইন, কিন্তু মায়ের যন্ত্রণাটা কি ফিল করতে পারছিস? আমি তো এখন ভাগের মা রে রূপ, আর আমার যন্ত্রণা নিয়ে তোকে ভাবতে হবে না। তোর ভাগে অন্তত আমার যন্ত্রণাটা গিয়ে পড়বে না। তুই যদি আমাকে নিয়ে ভাবতিস না, তাহলে ভাগাভাগিটা আর করতিস না তুই। আমার এখন সব থেকে বেশি চিন্তা ভাগ্যশ্রীকে নিয়ে। মা, তোমার দুশ্চিন্তা হওয়াটাই স্বাভাবিক, তবে আমি তোমাকে এটুকু কথা দিতে পারি, আমি থাকতে ভাগ্যশ্রীর কোনো ক্ষতি হতে দেব না। হ্যাঁ মা, আমরা সবাই আছি বৌদিদির পাশে। অনেক দেরি হয়ে গেছে তো, দোকানে যেতে হবে। আমি বরঞ্চ দুপুরে দোকানে খাবার নিয়ে যাব। সকাল থেকে তো কোনো কাজই হয়নি। একজন তো কাজ না করে শুধু লোকের ওপর আঙুল তুলতে পারলেই বেঁচেছে। লোকের অহেতুক কথায় কান দিস না রিয়া, তাতে নিজের কাজই হবে না, উল্টো নিজের কাজের ক্ষতি হবে। ক্ষতির এখনো কিচ্ছু দেখোনি বৌদিদি। এরপরে তোমার কপালে যে অশান্তি নাচছে, তোমরা সবাই মিলে সামলাতে পারলে হয়। ড্যাডি যা করবে বলেছে।
ভাগ্যশ্রী, রোজ তুমি বলো আমি নাকি হাঁটার সময় তোমাকে ফেলে চলে যাই, আর আজকে কি হচ্ছে? তুমি তো আমাকে ফেলে এগিয়ে যাচ্ছ। সরি, আসলে আমি একটা অন্য কথা ভাবছিলাম। বড়দি আর মামি পুলিশকে সুইসাইড নোটটা দিয়েছে, আমাদের না উচিত ছিল আগেই পুলিশকে সুইসাইড নোটের ব্যাপারটা জানিয়ে দেওয়া। হ্যাঁ, এটা আমাদের ভুল হয়ে গেছে। আমার না মন বলছে কিছু একটা বড় ঝামেলা হতে চলেছে। বড়দি যেভাবে সবার সামনে সুইসাইড নোটটা পড়লো আর মামি পুলিশকে সুইসাইড নোটটা দিয়ে দিল, তোমার কি মনে হয় মামি এখানেই থেমে থাকবে? তার উপরে ব্যবসায়ী সমিতির লোকজন যেভাবে তেতে আছে আমাদের ওপরে, আমার না ভীষণ টেনশন হচ্ছে গো। কি হবে আমি ভাবতেই পারছি না। ভাগ্যশ্রী, যাই হোক না কেন আমাদের তো আর কিছু করার নেই, কিন্তু আমাদের মনের জোর হারালে চলবে না। আমরা যে সত্যি বলছি সেটা যেভাবেই হোক প্রমাণ করতে হবে। চল। বাবুদা, এদিকে শুনুন, দেখুন কি লিখেছে। এই দেখো, এদিকেও লেখা। দোকানে গিয়ে সবার আগে তোমার জন্য একটা লেবু চা বলবো, তাতে তোমার মুডটা একটু ভালো হবে। আমাদের দোকানের দিকে তাকিয়ে সবাই কি দেখছে বলো তো? যাই হোক না কেন ভাগ্যশ্রী, আমরা একসাথে ফেস করব। চলো। বর্দা ভাই, কি হয়েছে রে? অন্তদা ফোন করে বললো দেখেছা তোদের দোকানে। কে করেছে এটা? কার কাজ? কাকা, তুমি জানো কে করেছে? আরে সাহস থাকলে সামনে আয় না। শুভ, শান্ত হ শুভ, মাথা ঠান্ডা কর। যোগ্য জবাব আমাদের দিতে হবে, এই লেখাগুলোর যোগ্য জবাব আমাদের দিতে হবে। শুভ, তুই শান্ত হ। এই ভাগ্যলক্ষ্মী স্টোর্স আমার মায়ের স্বপ্ন। এর গায়ে যারা এই নোংরা লেখাগুলো লিখেছে তাদের কাউকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। কোন কথাগুলো মিথ্যে এখানে ভাগ্যশ্রী? আর আজ আমার এই দুরবস্থার জন্য একমাত্র ভাগ্যশ্রী সরকার দায়ী। ভাগ্যশ্রী সরকার হায় হায়। মাত্র হাই, তোমার চুপ করো। ভাগ্যশ্রী সরকার হায় হায়। ভাগ্যশ্রী সরকার হায় হায়।